Good morning, viewers. Hello, how are you? Hope that all of you are having a very good time. Today I am going to start a lesson, and the lesson is about the different use of it and there. It এবং there এর বিভিন্ন ব্যবহার সম্পর্কে আজকে আমরা শিখব। তোমরা যারা ইন্টারমিডিয়েটে পড়ছো তারা জানো তোমাদের একটা সিলেবাসে পাঠ্য রয়েছে স্পেশাল ইউজ অফ সাম ফ্রেজ এন্ড ওয়ার্ড। এর মধ্যে ইট এবং দেয়ার এর ব্যবহারও রয়েছে। And beside it and there are very important for our daily conversation. আমাদের দৈনন্দিন কথাবার্তায়ও আমরা কিন্তু ইট এবং দেয়ার এর ব্যবহার করে থাকি। তাহলে আজকে আমরা ইট এবং দেয়ার এর বিভিন্ন রকম ব্যবহার শিখব। So let's start the lesson. First of all, আমরা জানি ইট ব্যবহৃত হয় প্রোনাউন হিসেবে। যেমন আমরা একটা এক্সাম্পল বলতে পারি, I bought a book. আমি একটা বই কিনেছিলাম। It cost me 20 টাকা। এটার দাম হচ্ছে 20 টাকা। তাহলে এই বুকের পরিবর্তে ইট ব্যবহৃত হয়েছে, ইট কস্ট মি। এছাড়া সময়, দূরত্ব এবং আবহাওয়া বোঝাতেও ইট ব্যবহৃত হয়। যেমন ইট ইজ 10 o'clock, এখন 10টা বাজে, এখানে আমরা ইট ব্যবহার করেছি, ইট ইজ 10 o'clock। এছাড়া ইট ইজ 10 years সিন্স আই লাস্ট মেট হার। ঠিক আছে, 10 বছর অতিবাহিত হয়ে গেছে যখন আমি লাস্ট তার সাথে দেখা করেছিলাম। ইট ইজ 10 years সিন্স আই লাস্ট মেট হার। এছাড়া আমরা বলতে পারি ইট ইজ ভেরি হট টুডে, ইট ইজ ভেরি কোল্ড টুডে, ইট ইজ ভেরি ওয়ার্ম টুডে। ঠিক আছে, এভাবে আমরা ইটের ব্যবহার করতে পারি। প্রিপারেটরি বা প্রভিশনাল যেই সেন্টেন্সগুলো রয়েছে, মানে ভূমিকা স্বরূপ বা প্রস্তুতিমূলক যেই সেন্টেন্সগুলো, সেখানে আমরা ইট ব্যবহার করে থাকি। যেমন ইট সিমস টু মি দ্যাট শি ইজ গেটিং চেঞ্জড। সিমস হচ্ছে মনে করা, এটা মনে হচ্ছে যে সে পরিবর্তিত হয়ে যাচ্ছে। তাহলে ইটের পরে আমরা সিম এবং অ্যাপিয়ার এই শব্দগুলো ব্যবহার করতে পারি। যে ইট সিমস টু মি ভেরি ডিফিকাল্ট, এটা আমার কাছে খুব কঠিন মনে হচ্ছে। অথবা আমরা বলতে পারি ইট অ্যাপিয়ার্স টু মি ভেরি নর্মাল, এটা আমার কাছে খুব নর্মাল হিসেবে উদিত হচ্ছে। তাহলে অ্যাপিয়ার্সের অর্থটা আমরা বলতে পারি আবির্ভাব বা কোনো কিছু উদিত হওয়া। ঠিক আছে, ইট অ্যাপিয়ার্স টু মি ভেরি ডিফিকাল্ট, ইট অ্যাপিয়ার্স টু মি ভেরি নর্মাল, এভাবে আমরা এটার ব্যবহার করতে পারি। এছাড়া আমরা বলতে পারি ইট ইজ নাইস টু মিট ইউ, তোমার সাথে দেখা করে আমার অনেক ভালো লেগেছে। অথবা আমরা বলতে পারি ইট ইজ নাইস টু হ্যাভ এ গুড টাইম উইথ ইউ, তোমার সাথে কিছু ভালো সময় কাটানোটা খুব চমৎকার ছিল। ঠিক আছে, এইভাবে আমরা এটার ব্যবহার করতে পারি। এছাড়া এটার আরও কিছু ব্যবহার আমরা শিখব। আমরা বলতে পারি ইট ইজ আ ম্যাটার অফ গ্র্যাট সরো, অথবা ইট ইজ এ ম্যাটার অফ গ্র্যাট জয়। ঠিক আছে, এভাবে আমরা এটার ব্যবহার করতে পারি। ইট ইজ এ ম্যাটার অফ গ্র্যাট সরো দ্যাট ইউ হ্যাভ লস্ট ইউর মোবাইল, এটা খুব দুঃখের বিষয় যে তুমি তোমার মোবাইলটা হারিয়েছো। অথবা আমরা বলতে পারি ইট ইজ এ ম্যাটার অফ গ্র্যাট জয় দ্যাট ইউ হ্যাভ পাসড ইন দ্য এক্সাম, এটা খুব আনন্দের একটা বিষয় যে তুমি পরীক্ষায় পাস করেছো। ঠিক আছে, এছাড়া আমরা কোনো কিছুর উপর কোনো ওয়ার্ড বা ফ্রেজের উপর জোর দিতে এটার ব্যবহার করতে পারি। যেমন ইট ইজ ইউ হু হ্যাভ ডান দ্য ওয়ার্ক, এটাই তুমি যে কাজটা করেছো। ইট ইজ মিনা হু হ্যাজ লস্ট হিজ প্যান, এই হচ্ছে মিনা যে তার কলমটা হারিয়েছে। ঠিক আছে, ব্যক্তির ক্ষেত্রে আমরা বলতে পারি, বস্তু বা দেশ, এই ক্ষেত্রেও আমরা জোর দিতে এটার ব্যবহার করতে পারি। যেমন ইট ইজ আমেরিকা ওয়ার পিপল ফ্রম ম্যানি কান্ট্রিজ ওয়ান্ট টু গো, এই হচ্ছে আমেরিকা যেখানে বিভিন্ন দেশ থেকে মানুষ যেতে চায়। কোনো কিছু আছে বা ঘটে এমন বোঝাতে আমরা দেয়ার ব্যবহার করে থাকি। যেমন দেয়ার আর ম্যানি প্রবলেমস ইন মাই লাইফ, আমার জীবনে অনেক সমস্যা আছে। দেয়ার আর 5 schools ইন আওয়ার ভিলেজ, আমাদের গ্রামে 5টা স্কুল আছে। ঠিক আছে, এমন আমরা দেয়ার দিয়ে অনেক ব্যবহার করতে পারি। দেয়ার আর আ লট অফ বয়েজ প্লেইং ইন দ্য ফিল্ড। ঠিক আছে, দেয়ার আর ম্যানি পিপল আর রানিং ইন দ্য, দেয়ার আর ম্যানি বয়েজ আর সুইমিং ইন দ্য পন্ড। ঠিক আছে, এইভাবে আমরা দেয়ার আর ব্যবহার করতে পারি কোনো কিছু আছে বা ঘটছে এমন বোঝাতে। এছাড়া দেয়ার মাস্ট বি, দেয়ার ক্যান বি, দেয়ার শুড বি, দেয়ার উড বি আমরা ব্যবহার করে থাকি। যেমন দেয়ার মাস্ট বি সামওয়ান অন দ্য রোড, রাস্তায় অবশ্যই কেউ থাকবে, দেয়ার মাস্ট বি। আমরা ব্যবহার করতে পারি দেয়ার শুড বি নো প্রবলেম বিটুইন ইউ, দেয়ার শুড বি নো প্রবলেম বিটুইন ইউ অ্যান্ড ইউর ব্রাদার,
তোমার এবং তোমার ভাইয়ের মধ্যে কোনো সমস্যা থাকা উচিত না, শুড হচ্ছে উচিত, তাহলে আমরা ব্যবহার করতে পারি দেয়ার শুড বি। তাছাড়া আমরা ব্যবহার করতে পারি দেয়ার ক্যান বি নো ডাউট অ্যাবাউট ইট। এটা নিয়ে কোনো ডাউট বা দ্বিধা থাকতে পারে না, দেয়ার ক্যান বি নো ডাউট। ঠিক আছে। তাছাড়া দেয়ারের পর আমরা আরও অনেকগুলা লিঙ্কিং ওয়ার্ড ব্যবহার করতে পারি। এই শব্দগুলোকে লিঙ্কিং ওয়ার্ড বলা হয়, যেমন সিম মানে মনে হওয়া, রিমেইন, রিমেইন অর্থ হচ্ছে থাকা, অ্যাকজিস্ট, অ্যাকজিস্ট মানেও বিদ্যমান থাকা বা অস্তিত্ব। তাছাড়া লিভ, আমরা জানি লিভ মানে বসবাস করা, কিন্তু লিভ একটি লিঙ্কিং ওয়ার্ড হিসেবে ব্যবহৃত হয়, সেটা দেয়ারের পর ব্যবহৃত হতে পারে। অ্যাপিয়ার, আমরা একটু আগে বলেছি, অ্যাপিয়ার মানে হচ্ছে আবির্ভাব বা কোনো কিছু উদিত হওয়া। গ্রো, আমরা জানি গ্রো এর অর্থ হচ্ছে বৃদ্ধি বা জন্ম নেওয়া বা উৎপাদন, এরকম গ্রো, কিন্তু গ্রো ক্যান বি ইউজড অ্যাজ এ লিঙ্কিং ওয়ার্ড। ঠিক আছে, গ্রো কীভাবে লিঙ্কিং ওয়ার্ড হিসেবে ব্যবহৃত হয় তা আমরা জানবো। এছাড়া কাম, গো, এই শব্দগুলো দেয়ারের পর ব্যবহৃত হয়। তাহলে আমরা সেন্টেন্সগুলো একটু দেখে নিই। দেয়ার সিম টু বি সাম প্রবলেম দেয়ার, এখানে কিছু সমস্যা মনে হচ্ছে। দেয়ার সিমস টু বি সাম প্রবলেম দেয়ার। ঠিক আছে, দেয়ারের পরে তাহলে আমরা সিমস ব্যবহার করছি, সিমস হচ্ছে মনে হওয়া, দেয়ার সিমস টু বি সাম প্রবলেম দেয়ার। এছাড়া হতে পারে দেয়ার রিমেইন সেভারাল কোশ্চেন স্টিল টু বি অ্যান্সার্ড, এখনো পর্যন্ত কিছু প্রশ্নের উত্তর দেওয়ার অবশিষ্ট আছে বা বাকি রয়ে গেছে। দেয়ার রিমেইন, রিমেইন মানে আছে বা অবশিষ্ট থাকা। দেয়ার রিমেইন সেভারাল কোশ্চেন্স, আমরা কিন্তু এখানে রিমেইনস না দিয়ে রিমেইন দিয়েছি, কারণ আমাদেরকে খেয়াল রাখতে হবে দেয়ারের পরে যে নাউনটা সেটা কি প্লুরাল নাকি সিঙ্গুলার, সে অনুযায়ী ভার্বটা সিঙ্গুলার বা প্লুরাল হবে। তাহলে এখানে সেভারাল কোশ্চেন্স রয়েছে, এই জন্য আমরা রিমেইনের পরে আর অ্যাস দিব না, কারণ আমরা জানি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের সাথে অ্যাস বা ইএস হয়। সেক্ষেত্রে আমরা ব্যবহার করব দেয়ার রিমেইন সেভারাল কোশ্চেন্স স্টিল টু বি অ্যান্সার্ড। দেয়ার এক্সিস্টেড হ্যাপিনেস ইন আওয়ার ফ্যামিলি, আমাদের পরিবারে সুখের অস্তিত্ব বিদ্যমান, তাহলে আমরা লিখতে পারি দেয়ার এক্সিস্টেড। এছাড়া দেয়ার লিভড, দেয়ারের পরে এই লিভ শব্দটা কিন্তু অনেক ব্যবহৃত হয়, যেমন দেয়ার লিভড এ কিং, দেয়ার লিভড এ পোর পিপল, দেয়ার লিভড এ ওল্ড ফার্মার ইন দিস ভিলেজ, এই গ্রামে একটি বৃদ্ধ কৃষক বসবাস করত, এভাবে আমরা দেয়ার ব্যবহার করতে পারি। আচ্ছা, এছাড়া দেয়ারের পর আমরা অ্যাপিয়ার ব্যবহার করতে পারি। দেয়ার অ্যাপিয়ার্ড নো ডেঞ্জার ইন দিস এরিয়া, এই এরিয়াতে কোনো সমস্যা উদিত হচ্ছে না। ঠিক আছে, দেয়ার অ্যাপিয়ার। এছাড়া আমরা বলতে পারি দেয়ার গ্রিউ এ স্ট্রং ফ্রেন্ডশিপ বিটুইন দ্যাম, তাদের মধ্যে খুব ভালো শক্তিশালী একটা বন্ধুত্ব ডেভেলপ করেছে। এখানে কিন্তু গ্রিউ বা গ্রোয়ার অর্থ বৃদ্ধি নয়, এখানে হচ্ছে ডেভেলপ অর্থে বা বিকশিত হওয়া অর্থে আমরা গ্রিউ ব্যবহার করেছি। দেয়ার গ্রিউ এ স্ট্রং রিলেশনশিপ, তাদের মধ্যে খুব স্ট্রং একটা ফ্রেন্ডশিপ বিকশিত হয়েছিল। তাছাড়া দেয়ারের পরে আমরা কামস বা গো ব্যবহার করতে পারি। দেয়ার কামস দ্য ডিফিকাল্টি, ঠিক আছে, সমস্যা চলে আসলো, কারো জীবনে যদি কোনো প্রবলেম চলে আসে আমরা এইভাবে বলতে পারি দেয়ার কামস দ্য ডিফিকাল্টি ইন হিজ অর হার লাইফ। দেয়ার কামস আওয়ার সাকসেস, আমাদের জীবনে সফলতা চলে এসেছে। দেয়ার কামস সাকসেস ইন আওয়ার লাইফ, এইভাবে আমরা দেয়ারের পরে কামস বা গো এর ব্যবহার করতে পারি। তাছাড়া আমরা বলতে পারি দেয়ার গোজ দ্য ট্রেন, ট্রেনটি চলে গেল। দেয়ার গোজ অল দ্য চান্সেস অফ উইনিং দ্য গেম, এর মানে গেমটিতে জয়লাভ করার সমস্ত সম্ভাবনা বা চান্স চলে গেল। দেয়ার গোজ, আমরা এছাড়া বলতে পারি দেয়ার গোজ মাই ক্যারিয়ার, আমার ক্যারিয়ার শেষ হয়ে গেল বা ধ্বংস হয়ে গেল। ঠিক আছে, তাহলে এভাবে আমরা দেয়ারের বিভিন্ন মুখে ব্যবহার করতে পারি। আর মনে হচ্ছে তোমরা এই ব্যবহার মানে দেয়ারের এই ব্যবহারগুলো থেকে অবশ্যই নতুন কিছু সেন্টেন্স শিখতে পারছো। দেয়ারের পর টু বি ভার্ব বসিয়ে সামথিং বা নাথিং দিয়ে আমরা সেন্টেন্স তৈরি করতে পারি। যেমন দেয়ার ইজ সামথিং রং উইথ ইউ, তোমার সাথে হয়তো কিছু খারাপ হচ্ছে। দেয়ার ইজ সামথিং রং উইথ ইউ। দেয়ার ইজ নাথিং রিমেইন ইন আওয়ার রিলেশনশিপ, আমাদের এই সম্পর্কের মধ্যে আর কিছুই অবশিষ্ট নেই। There is nothing remain in our relationship. There is something special I find in you. তোমার মাঝে আমি কিছু বিশেষ কিছু খুঁজে পেয়েছি। There is something special I find in you.
অথবা আমরা বলতে পারি দেয়ার ইজ নাথিং এক্সট্রাঅর্ডিনারি ইন ইউ, তোমার মধ্যে কোনো মানে বিশেষ কিছু নেই। এক্সট্রাঅর্ডিনারি মানে কি, অর্ডিনারি সাধারণ, আর এক্সট্রাঅর্ডিনারি হচ্ছে অসাধারণ, মানে তোমার মাঝে অসাধারণ কিছু নেই। অথবা দেয়ার ইজ নাথিং এক্সট্রাঅর্ডিনারি ইন দ্য বুক, এই বইটার মধ্যে তেমন অসাধারণ কিছু নেই। তাহলে এই ছিল আমাদের দেয়ারের কিছু ব্যবহার। তো শিক্ষার্থীরা, আমার মনে হয় তোমরা এই ইট এবং দেয়ারের নতুন কিছু শিখতে পেরেছো। আর তোমাদের যেভাবে পরীক্ষায় আসবে আমি ওই লেসনগুলো তোমাদেরকে দেখাবো। তাহলে ইট এবং দেয়ারের এই ব্যবহারগুলো অবশ্যই তোমরা বাসায় চর্চা করবে এবং নতুন কিছু সেন্টেন্স নিজে নিজে ক্রিয়েট করতে পারবে বলে আমার প্রত্যাশা। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।